সরকার গঠনের মাত্র মাস পেরিয়েছে, কিন্তু এরই মধ্যে নীতি নির্ধারক সেজে শুরু হয়েছে প্রতারণা। নিজের ছবি এডিট করে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে অনলাইন যোগাযোগের বিভিন্ন অ্যাপসে পাঠানো হতো। ছিল ভুয়া ভিজিটিং কার্ডও। নিজেকে দাবি করতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এমনকি নিজের নামে ছাপিয়েছিলেন গেজেটও। এত সবের কারণ একটাই, বিভিন্ন মহলে ক্ষমতার প্রভাবে প্রতারণার ফাঁদ, সুপারিশ, নিয়োগ, এমনকি প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠাতেন বার্তা। এখানেই শেষ নয়, মন্ত্রীদের নাম ব্যবহার করেও চাঁদা নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। শনিবার রাতে কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন আরিফ মহিউদ্দিন। রোববার সংবাদ সম্মেলনে ডিএমপি জানায় তিনি মূলত প্রতারক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নিজেকে সদস্য সচিব ঘোষণা করে এবং বিভিন্ন পর্যায়ের লোক, আমাদের অনেক বড় বড় মন্ত্রী মহোদয়দেরকে নাম ব্যবহার করে যে তারা এটি উপদেষ্টা আছে, সে বিভিন্ন জায়গায় এই গুম কল্যাণ ট্রাস্ট এটা সাহায্য করার নামে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছে। এছাড়া সে একইভাবে নিজেকে প্রতিমন্ত্রীর দাবি করে দুদকের কাছে চিঠি লিখেছে, সে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে, তাকে 1000 কোটি টাকা লোন দেওয়া। ডিবি বলছে 2024 সালেও প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এক মামলায় 5 বছরে সাজাও হয়েছিল তার। 2024 সালে তার নামে চকরিয়া থানায় একটা জিডিও করা হয়েছিল এরকম প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য। সন্দেহজনক কল অথবা পরামর্শে সাড়া না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলছে ডিবি। যে কোনো আইনগত সহায়তা আমাদের কাছে চলে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।